আসছে তার বাবাকে নিয়ে, তারেক জিয়াকে ভালোবাসে এবং বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। আমি এখন যে যে তার বাবার সাথে একটু কথা বলবো। ভাই, আপনি আপনার নাম বলছেন? আসসালামু আলাইকুম। আমি মৌলভীবাজারের বড়লেখা থেকে আসছি। হ্যাঁ, মৌলভীবাজারের বড়লেখা থেকে আছি। বড়লেখা নির্বাচিত পৌর বিএনপির সাংগঠনিক শামীম আহমদ নাম। আমার সৌভাগ্য হয়েছে আমাদের এলাকায় উনি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব 2004 সালে সম্ভবত সিলেটের প্রতিনিধি সম্মেলনে আমাদের এলাকায় গিয়েছিলেন। তো প্রচুর বৃষ্টি ছিল। এই বৃষ্টির মাঝে আমরা স্টেজে জড়িয়ে ওনাকে রাখছিলাম। স্টেজ ধরে পড়াবো, একশো পর্যায়ে বৃষ্টি হওয়ার পরে উনি চলে গেলে বলছেন বড়লেখার আবেগ এবং মানুষের ভালো একটা দিক যাবে। আর আমার মেয়েকেই নিয়ে আসছিলাম, ওই যে আজকে উনি আগামীকালকে আসছেন হিসাবে। আমার মেয়ে বলছে আব্বা আমি দেখতাম, ওই জন্য ওকে নিয়ে আসছি। এই আমরা দেশপ্রেমিক মানুষ, শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি। দীর্ঘবার কারাগার নির্যাতন সহ্য করে আজকে এই অবস্থায় আমরা আসছি। আপনারা সবাই দোয়া করবেন। আগামীকালকে তিনি চেয়ারম্যান তারেক রহমান যে আসছেন, আমরা এখানে স্বাগত জানাই এবং আমরা এই জায়গায় থাকার জন্য আমার মেয়েকে আমার ছেলেকে নিয়ে আমরা এই জায়গায় আসছি। এই জন্য আমরা সবাই এখানে আসছে, আমাদের বল্লেখাতে অনেক লোক আসছে এবং ইয়ে করার জন্য। আসসালামু আলাইকুম। আমি বড়লেখা থেকে জার্মিন শামীমা জেসি বলতেছি। আমার আব্বু মোহাম্মদ শামীম আহমদ, বড়লেখা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি অনেক দূর থেকে আসছি। আমার আব্বুর কাছে শুনেছি বিএনপি মানেই বিএনপি ভালোবাসার মানুষ তারেক রহমান, খালেদা জিয়া দেশনেত্রী। আমি ওনাদেরকে দেখার অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমার আব্বুকে বলছি, আব্বু চলো আমরা 300 ফিটে যাই, গিয়ে এই পৌর বিএনপির মানুষগুলোকে দেখে আসি। শুনেছি 25 ডিসেম্বর উনি আসবে কালকে। তো অনেক আগ্রহে নিয়ে এসেছি, জানি না দেখতে পারবো কি না। আমার আব্বুর মুখে অনেকবার শুনেছি উনি দেশকে কতটা ভালোবাসেন, কতটা আগ্রহী নিয়ে 16-17 বছর থেকে মানুষ অপেক্ষা করছে ওনাকে দেখার জন্য। সেই অপেক্ষার প্রহর কালকে শেষ হতে চলেছে। তো সবাই দোয়া করবেন উনি যাতে সেফলি আসতে পারেন। কোটি কোটি মানুষ ওনার জন্য অপেক্ষা করতেছে। ওনার জন্য সবাই দোয়া করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। উনি অনেক অসুস্থ, আল্লাহ যাতে ওনাকে নেক হায়াত দান করেন, উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এটাই আমরা চাই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আম্মু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের 71 খবর টিভির সাথে থেকে। আমি আরেকজন শহীদ জিয়ার আহ, আদর্শের আহ, নেতার সাথে কথা বলবো। আমি জি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, মহাসচিব শিক্ষক কর্মচারী ঐক্য জোট এবং মেহেরপুর জেলা বিএনপির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গর্বের দিন। শুধু আমাদের নয়, সারা বাংলাদেশের মানুষের জন্য গর্বের দিন। যেহেতু বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মহানায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অল্পক্ষণের মধ্যে লন্ডন থেকে রওনা দিয়েছেন। আর কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছাবেন। তার আগমনকে কেন্দ্র করে আজকের এই যে 300 ফিট লোকে লোকারণ্য হয়ে গেছে। আজকেই মনে হচ্ছে সারা 300 ফিটের পুরো রাস্তা যেন জনসমুদ্র পরিণত হয়েছে। আগামীকালকে যে অবস্থা হবে সেই অবস্থা অকল্পনীয়। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতেও হয়নি। এই ধরনের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, এটা অতীতে হয়নি। এর কারণ কি? কারণ হলো বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছিলেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিলেন, বাংলাদেশের মানুষের যে বাক স্বাধীনতা সেই স্বাধীনতা হরণ করেছিলেন, দুর্নীতি দুঃশাসনের একটি বাংলাদেশকে পরিণত করেছিলেন, লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দিয়ে জেলে পুরে তাদেরকে নির্যাতন করেছিলেন। পরবর্তী পর্যায়ে আপনারা জানেন গত বছরের 2024 সালের 5ই আগস্ট
ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং নতুন একটি গণতন্ত্রের শুভ যাত্রা শুরু হয়েছে। এই ফ্যাসিবাদকে পতনের ক্ষেত্রে আমাদের নেতা জনাব তারেক রহমান যে নেপথ্যে থেকে এবং কখনো কখনো একবার প্রত্যক্ষভাবে তিনি যে ভূমিকা রেখেছেন বাংলাদেশের মানুষ তা ভুলবার নয়। সেজন্য বাংলাদেশের মানুষ তার আগমনের প্রতীক্ষায় প্রহর গুনছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা হলো একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, যে নির্বাচন আমরা পাইনি গত 17টি বছর। আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে, আমরা দেখেছি একতরফা নির্বাচন হয়েছে, আমরা দেখেছি শেখ হাসিনা আমি এবং ডামি স্বামীর নির্বাচন করেছে। সুতরাং আজকে তরুণ প্রজন্ম ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য উদগ্রীব হয়ে আছে, অপেক্ষায় আছে এবং সেই তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষাটাকে ধারণ করে আমরা আমরা মানে আমাদের জননেতা জনাব তারেক রহমান সাহেব এই গণতন্ত্র পুনর্যাত্রা শুরু করেছেন। সেজন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনারা জানেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ যে জাতীয় ইলেকশন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন, তফসিল ঘোষণা করেছেন এবং আমরা আশা করি বাংলাদেশের মানুষ 17 বছর পর ভোট দিতে পারবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব।